বাসে হাত দিছি তা আমার কাছে লাগতেছে কি আমি মনে হয় তারেক রহমানের মানে হাতে হাত দিছি এইরকম আনন্দ লাগছিল। এমনি তো পেট ভরে গেছে তা খাবো কি তুমি কি বুঝতেছো না? 17 বছর পরে আজকে আমাদের সন্তান আমাদের দেশে আসতেছে, এর সেই গর্ব আছে কিছু। আমরা এই দিন তো এত তাড়াতাড়ি আশা করিনি। কালকে আইছিলাম এসে বাস স্টার ছুঁয়ে ছবি নিছি, মানে এই বাসে হাত দিছি তা আমার কাছে লাগতেছে কি আমি মনে হয় তারেক রহমানের মানে হাতে হাত দিছি এইরকম আনন্দ লাগছিল। মানে সেই সময় তো মানুষ ছিল না বেশি, আর নিশ্চয়ই দেখতে পারি কিন্তু কাছের থেকে না বাবু, একটু দূরের থেকে, কিন্তু আমি দেখছি কেমন লাগছে? মনে হচ্ছে কি জানি আমার সন্তান, মানে এত আনন্দ তো আমি বুঝাতে পারবো না বাবু। আমরা চাই যে আমার আগামী দিনগুলো তোমার মাদক মুক্ত হোক এবং সন্ত্রাস মুক্ত হোক, শিক্ষা যেন আরো সম্মান হয়। আমি গুণমতী বাবু তোমাকে কি বলবো, আমি আমার 42 বছর বয়স, আমি কোনোদিন ঢাকায় আসিনি, কিন্তু আমায় 3 দিন আগে আমি আইছি। 3 দিন আগে আসার কারণ এই যে আমরা সামনে যাব সরাসরি যেন একটু দেখবো, মনে করো যে একটু কাছের থেকে কেমন দেখতে, যেন আমাকে সেফটা সেজন্য দেখতে পাই, তাতে আমরা একটু আত্মা একটু শান্তি পাবো না। মোটামুটি হয়েছে, আজকে আমরা অনেক কাছে যেতে পারিনি, কিন্তু যেটুক দেখছি তা আলহামদুলিল্লাহ, এতে আমি সন্তুষ্ট। আমরা দুইজনে নিয়োগ করেছি যে আমরা 7 জেলায় যাবে, সেই 7টা দেশে আমরা আমাকে বড় নেতাকে সাথে লিডারের সাথে আমাদের কোনো স্বার্থ নাই, আমরা ভালোবাসি, এই জন্য তারে আমার বারবার দেখতে ইচ্ছা করে, তার সাথে আমরা গর্ব। আমি আরো মেলা আগের থেকে আমি করেছি যে এবার আমি ঢাকায় উঠবই, তাতে যদি আমি শহীদ হয়ে যাই তবু আমি ঢাকায় যাব। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমাদের লিডার শহীদ হয়ে যাইছে, আমাদের লিডার যেন লন্ডন থেকে আসার সময় আল্লাহ তুমি তারে সুস্থভাবে তুমি তাকে যেন দেশে ফিরে নিয়ে এসো, আর আমরা সবাই মিলে এমনভাবে থাকবো যেন কোনো উচ্ছৃঙ্খলা আমরা করব না। উচ্ছৃঙ্খলা করলে তা আমাদের জন্য ক্ষতি। আমরা সবাই নিজেরা আমরা সেফ রাখবো, যেহেতু আমরা স্টোরের দিকে এগিয়ে যাব না, আমরা শরীরে থাকবো। আরে আব্বু এমনি তো পেট ভরে গেছে তা খাবো কি তুমি কি বুঝতেছো না? 17 বছর পরে আজকে আমাদের সন্তান আমাদের দেশে আসতেছে, এর সেই গর্ব আছে কিছু। আমরা এই দিন তো এত তাড়াতাড়ি আশা করিনি যে আল্লাহ আমাকে এই দিন দেখাবে।